নমস্কার, কেমন আছেন সবাই? আমি ইন্দুপ্রভা। আজ ভাবলাম কিছু কথা আপনাদের সাথে শেয়ার করি। সেই জন্যে একটা ছোট্ট ভয়েস ওভার দেওয়ার ইচ্ছে হলো। কয়েক বছর আগে আমার জীবনটা বেশ শক্ত হয়ে উঠেছিল। মানে আমার সাজানো ফুল বাগান থেকে একটা একটা গাছ যেন মরে যাচ্ছিল। অর্থাৎ আমার জীবন থেকে একটা একটা করে সম্পর্ক হাত ফসকে বেরিয়ে যাচ্ছিল। ভীষণ কঠিন মুহূর্ত ছিল। আমি বন্ধুত্ব হারিয়েছি, ভালোবাসা হারিয়েছি, পরিবারের অনেক ভালোবাসার মানুষকে হারিয়েছি। তার মধ্যে আমার পড়াশুনো, সব কিছু নিয়ে সময়টা আমার জন্য ভীষণ ভীষণ পেইনফুল ছিল। কিন্তু ওই যে বলে যে ভেতরের ঝড়ের খবর বাইরের মানুষ জানলে পৃথিবী সেটা নিয়ে মশকরা করবে। তবুও কখনো কখনো মনে হয় কিছু কথা বলে দেওয়াই ভালো, তাতে মন হালকা থাকে। প্রথম প্রথম আমার ভীষণ অভিমান হয়েছে। যারা যারা চলে গেছে তারা আমার ভীষণ আপন ছিল। আমি তাদের ভালোবেসেছি, সম্মান করেছি, আমার জীবনের ভীষণ মূল্যবান জায়গায় তারা থেকেছে। কিন্তু সময়ের সাথে আমি দেখলাম আমার হাত ছেড়ে অনেকেই বেরিয়ে যেতে চাইছে। প্রথম প্রথম আমি হাত ছাড়তে যাইনি, তারপরে দেখলাম আমার হাতটাকে ঝটকে দিয়ে তারা এগিয়ে গেল। খুব অসম্মানিত মনে হয়েছে, নিজেকে ছোট ভেবেছি, কষ্ট হয়েছে, প্রচুর কেঁদেছি। মানে আমাদের দৈনন্দিন যেগুলো রেগুলার ইমোশনস, তাতে যদি বোকা মনে হয়, বোকাই না হয় থাকলাম। সব সময় তো জীবনে চালাক হওয়া যায় না, তাই না? সব সময় অত র্যাশনাল হওয়াও যায় না। কিন্তু সময়ের সাথে আমি যেটা শিখেছি, বা বলতে পারেন সময় আমাকে যেটা মানতে বাধ্য করিয়েছে বা আমাকে উপলব্ধি করিয়েছে, যে সব সম্পর্কের না একটা এক্সপায়ারি ডেট আছে, যে কোনো সম্পর্কের। কখনো কখনো মনে হয় হয়তো সন্তান আর বাবা মায়ের সম্পর্কেরও একটা এক্সপায়ারি ডেট আছে। বাবা মারা সেটা মানতে চায় না, তারা কষ্ট পায়, দুঃখ পায়, অভিমান জড়ো করে। এবং সবথেকে যেটা ভুল করে সেটা হচ্ছে তারা নিজেদের জীবনটাকে, মানে যেটুকু জীবন তারা আরও আনন্দের সাথে বেঁচে থাকতেই পারতেন, সেটাকে ভীষণ রকম একটা পেইনফুল এন্ড করে তোলেন। আমি বলি কি, সম্পর্ক ছাড়তে শেখাই ভালো, তাতে শান্তি থাকে। যদি আমরা এভাবে আমাদের ব্রেনটাকে তৈরি করি যে প্রত্যেকটা সম্পর্কের একটা এক্সপায়ারি ডেট আছে, একদিন সেটা শেষ হয়ে যাবে, তাহলে দেখবেন নিজেকে মুক্ত মনে হবে। তখন আর আপনি কাউকে আঁকড়ে ধরতে চাইবেন না। আপনি একসময় হাতটাকে ছেড়ে দেবেন। আপনি বলবেন যে যা, তোকে ছেড়ে দিলাম আজ থেকে। হাত যত মুঠো করবেন তত পাশ থেকে বালি বেরিয়ে চলে যাবে। আপনি হাত ছেড়ে দিন, দেখবেন আপনি সে বালি আপনার হাতের মধ্যে রয়েছে। জীবনটাও সেরকম। আপনি যত সম্পর্ক আলগা করে দেবেন, দেখবেন তারা কোথাও না কোথাও আপনার সাথে থাকতে চাইবে। কিন্তু যত আপনি আঁকড়ে ধরতে চাইবেন, দম বন্ধ করে দেবেন, আপনি রুলস অ্যান্ড রেগুলেশনস দেবেন, বা আপনি তাকে বোঝাতে চাইবেন যে সে আপনার জন্য কতটা ইম্পর্ট্যান্ট, তবুও আপনার সেই ইমোশনস, আপনার সেই অনুভূতি, সেই মানুষটা ডিসরেসপেক্ট করে আপনাকে পেছনে ফেলে এগিয়ে যাবে। তার থেকে থাক না, ছেড়ে দিন। লেট পিপল গো, লেট দ্য শিপ সিঙ্ক। জাহাজটা ডুবতে দিন। দেখুন না কজন আপনার জন্য পেছন ফিরে তাকায়। আর যদি নাইবা তাকালো, এই সংসার ভীষণ বড়, এখানে প্রচুর মানুষ ভালোবাসার জন্য অপেক্ষা করছে। অযথা নিজের ভালোবাসা অপচয় করবেন কেন ভুল জায়গায়? ভালোবাসার কি দাম নেই? আমার কথাগুলো কেমন লাগলো, বা মনে হলো কি ঠিক বললাম? কি
কি ভুল বললাম, যেটাই আপনার মনে হবে আমাকে জানাবেন। ভালো থাকবেন, আবার কথা হবে।